আসসালামু আলাইকুম। ফুটবল রিপোর্টে স্বাগতম। ২০২৭ এশিয়া কাপের কোয়ালিফাই ম্যাচে হামজা চৌধুরী কি খেলতে পারবে? এটা আমার একার প্রশ্ন না। এটা বাংলাদেশের ফুটবল প্রেমীদের প্রশ্ন। যে প্রশ্নটা বাফুফের কাছে। এতদিন আমরা যেটা শুনে আসছি সবকিছু ঠিক আছে। যদি সবকিছু ঠিকই থাকে তাহলে ডিলে হইতেছে কেন? দেখেন, আপনারা অনেকেই আমার কাছে জানতে চাইতেছেন হামজা চৌধুরী কেন বাংলাদেশের জার্সিতে এখন পর্যন্ত খেলতে পারতেছে না? কেন বাংলাদেশ টিমে এখন পর্যন্ত যোগ দিতে পারে নাই? রিসেন্টলি আমি অনেককেই দেখলাম তারা এই বিষয়টা নিয়ে অনেক বেশি কনফিউজড। ইভেন এইটা নিয়ে ভুল তথ্য ছড়াচ্ছে। তাদের কথা হচ্ছে, ভাই, হামজা চৌধুরী বাংলাদেশের পাসপোর্ট পাইছে, এখন সে বাংলাদেশের সামনের যে ম্যাচ, ওই ম্যাচগুলোতে খেলতে পারবে, ওই ম্যাচগুলা খেলার পারমিশন পেয়ে গেছে। ভাই, পাসপোর্ট পেয়ে গেছে, খেলাটা এত ইজি না। এইখানে অনেক রুলস আছে যেটা নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এখন পর্যন্ত কাজ করতেছে। হ্যাঁ, এটা সত্য, পাসপোর্ট পাইছে, দেন ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে অনুমতি পাইছে, বাট ফিফার কাছ থেকে এখন পর্যন্ত পারমিশন পায় নাই। বাংলাদেশ ফুটবল ফেডারেশন সব কাগজপত্র কিন্তু ফিফার কাছে জমা দিছে। সবকিছু সাবমিট করার পর একটা নেগেটিভ রেজাল্ট কিন্তু আমরা পাইছি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন নাকি কিছু মিস করে গেছে, কিছু কাগজপত্রে মিস্টেক করছে, বাট নতুন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন পেপার সাবমিট করছে কিনা সেটা আমার জানা নাই। ওইটা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অভ্যন্তরীণ ব্যাপার। আর আমার কাছে বা আমাদের কাছে এমন কোনো সোর্সও নাই যে আমরা জানতে পারবো হামজা চৌধুরীকে নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কতদূর আগাইছে, কোন স্টেপে আছে, বা কি স্টোরি হইতেছে, ওইগুলো কিন্তু আমরা কিছুই জানি না। মাঝে মধ্যে আমরা এক দুইটা রিপোর্ট পাই, বাট ওইটা কতটুকু সত্যি ওইটা কিন্তু আমরা জানি না, যেহেতু বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে আমাদেরকে কোনো কিছুই জানায় না। হ্যাঁ, মাঝখানে একটা ঝামেলা ছিল বয়স নিয়ে। যেহেতু হামজা চৌধুরীর বয়স 21+ হয়ে গেছে, সো ফিফার রুলসের হিসেবে সে ন্যাশনালিটি চেঞ্জ করে খেলতে পারবে না। তবে রিসেন্টলি কি হইতেছে, বাফুফে ফিফার সাথে কিভাবে যোগাযোগ করতেছে ওইটা আমরা জানি না। বাফুফে অ্যাকচুয়ালি কি চাইতেছে আর ফিফা কি চাইতেছে ওইটাও আমরা জানি না। তবে হ্যাঁ, ফিফার পারমিশন পাইতে একটু টাইম লাগতে পারে। ফিফা কিন্তু সবকিছু চেক করবে, দেন পারমিশন দিবে, যার কারণে আমাদেরকে ওয়েট করতে হইতেছে। বাট আমাদের হোপ আছে হামজা চৌধুরী বাংলাদেশের জার্সিতে খেলবে। মার্চে ইন্ডিয়ার সাথে আমাদের ম্যাচ আছে, ওই ম্যাচ দিয়ে শুরু করুক, আমরা এটাই চাই। বাকিটা বাফুফের হাতে। বাফুফেকে অবশ্যই ট্রাই করতে হবে। ভাই, এমন একজন প্লেয়ার আমাদের এই টিমে প্রয়োজন আছে, এই দেশের প্রয়োজন আছে। এখন সবকিছু বাংলাদেশ ফুটবল ফেডারেশনের হাতে। তারা ফিফার সাথে যোগাযোগ করুক, ফিফা যা চায়, ফিফা যেসব পেপার চাইতেছে ওইগুলো সাবমিট করুক। আমার মনে হয় ফিফা এখানে পারমিশন দিয়ে দিবে। তো লাস্ট কথা একটাই, হামজা চৌধুরী এখন পর্যন্ত পারমিশন পায় নাই। পারমিশন পাওয়ার পর, অফিসিয়ালি ঘোষণা আসার পর আমরা বলতে পারবো হামজা চৌধুরী বাংলাদেশের প্লেয়ার।